আসসালামু আলাইকুম। আমার হাতে যে রাউটারটি দেখতে পাচ্ছেন এটা হলো আরসার C80 একটি রাউটার, যেটা হলো ফুল গিগাবাইট ভার্সনের একটি রাউটার। এই রাউটারটি আমরা ইউজার এক্সপিরিয়েন্স করে আমরা দেখেছি, যেটা হলো এটা দুইটা ব্যান্ডে কাজ করে। একটা হলো ফাইভ গিগাহার্জ আর একটা হলো 2.4 গিগাহার্জ। 5 গিগাহার্জ হলো আপনার 1300 MBPS পর্যন্ত কভার করে, যেটা 2.4 গিগাহার্জ 600 MBPS পর্যন্ত কভার করে এবং এর আউট এরিয়া কভার করে। এবং এখানে যেটা একটা টেকনোলজি ব্যবহার করা হয়েছে সেটা হলো মিমো, যেটা হলো মাল্টি ইনপুট মাল্টি আউটপুট। আপনার যেই ক্লায়েন্ট কানেক্টেড হবে সেই ক্লায়েন্ট দেখা যাচ্ছে যে সবাইকে সমানভাবে স্পিড ভাগ করে দেওয়ার মতো একটা অ্যাবিলিটি আছে। এবং আপনার বাসার যে কোনো কর্নারে থাকুক না কেন, যদি আপনি সিগন্যালের মধ্যে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি সমানভাবে সিগন্যাল পাবেন, যে সিগন্যালে কোনো প্রবলেম হবে না। এবং প্রত্যেকটা পোর্ট, যে আপনি এখানে যে প্রত্যেকটা পোর্ট আছে এই প্রত্যেকটা পোর্ট হলো গিগাবাইট পোর্ট, যেটা হলো প্রত্যেকটা 1 GBps করে আপনি বা ডাটা স্পিড ট্রান্সফার করতে পারবেন। এবং এখানে 4টা অ্যান্টেনা দেওয়া আছে এবং এর সাথে মজার বিষয় হলো আপনি এটা হলো থেতার অ্যাপসের মাধ্যমে যে কোনো জায়গা থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং সিকিউরিটিটা খুবই স্ট্রং। এটা যদি আমরা প্রাইসিং নিয়ে আলোচনা করি তাহলে কম বাজেটের মধ্যে গিগাবাইট ভার্সনের মধ্যে এটা আসলে বেস্ট একটি রাউটার, যেটা হলো 4790 টাকা দেওয়া আছে। এটা আসলে লোকেশন ওয়াইজ এবং বিভিন্ন এলাকা ভিত্তিক রেট কম হয়ে থাকে, আসলে গায়ের প্রাইস থেকে হয়তো বেশি হবে না। এছাড়াও যে আপনি এক্সেল, বাংলাদেশের একমাত্র ইম্পোর্টার টিপি লিঙ্কের এক্সেল টেকনোলজির এখানে একটা স্টিকার দেওয়া আছে। এখানে আপনি রাউটার সংক্রান্ত যে কোনো ধরনের প্রবলেম হয় আপনি এখানে কন্ট্যাক্ট করতে পারবেন। এছাড়াও টিপি লিঙ্ক ব্র্যান্ডটি হলো বিশ্বের নাম্বার 1 একটি ব্র্যান্ড। আপনি নিঃসন্দেহে এই ব্র্যান্ডের রাউটারটি নিতে পারেন এবং এটা হলো মেশ রাউটার, মেশ টেকনোলজি এটাতে ব্যবহার করা আছে। এখন আমরা আনবক্সিং, আমরা কী কী ভিতরে পাচ্ছি বা ভিতরে ডিভাইসটি আমরা কীরকম পাচ্ছি সেই জিনিসটা আমরা নর্মালি প্রথমেই আমরা একটা ইনস্টলেশন গাইডলাইন পেয়ে যাচ্ছি। এই গাইডলাইনটি আপনারা দেখেও ইনস্টল করতে পারবেন। রাউটারটি খুবই স্মার্ট একটি ডিভাইস। এর উপরে একটি কভার থাকে, যদি আমার কভারটা খোলা আছে। এখানে খুবই স্মার্ট একটি ডিভাইস, 4টা অ্যান্টেনা পেয়ে যাবেন এবং এখানে যে প্রত্যেকটা ল্যান্ড পোর্ট আছে এই ল্যান্ড পোর্টগুলো গিগাবাইট পোর্ট, প্রত্যেকটা পোর্ট গিগাবাইট পোর্ট। এখানে একটা রিসেট বাটন আছে, কখনো যদি আপনাদের রিসেট দিতে হয় জাস্ট 10 সেকেন্ড প্রেস করে ধরে রাখবেন, রাউটারটি রিসেট হয়ে যাবে। এরপর এখানে পাওয়ার অন অফ বাটন আছে, আপনি চাইলে বন্ধ করে রাখতে পারবেন। এখানে এটা হলো ওয়ান পোর্ট। এখানে একটা শর্ট কেবল আছে, আপনার কনফিগারের সময় প্রয়োজন হয়। এরপরে পাওয়ার অ্যাডাপ্টার, এটা নর্মালি আসলে সবগুলো রাউটারে থাকে, বলার কিছু নাই। কনফিগার পার্টটা দেখবো যে কীভাবে আমরা কনফিগারটি করব। ইন্টারনেট আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে টিপি লিঙ্ক শো করছে, মোড শো করতেছে। একটা হলো 2.4 গিগাহার্জ আর একটা হলো 5 গিগাহার্জ। আমরা এটাতে কানেক্ট করি, কানেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে পাসওয়ার্ডটি চাচ্ছে এই পাসওয়ার্ডটি রাউটারের পিছনে দেওয়া থাকে নর্মালি। আমরা সেই পাসওয়ার্ডটি আমরা এখানে নোট করে রেখেছি, আমরা সেটা দিয়ে কানেক্ট করব, পেস্ট করে দিব, নেক্সট। আপনি চাইলে ল্যানেও কানেক্ট করতে পারেন। ল্যানে কানেক্ট করার জন্য যে রাউটারের ল্যান পোর্টে শর্ট কেবলের এক মাথা লাগাবেন আর এক মাথা আপনার ল্যাপটপ বা পিসিতে লাগাবেন। আর যদি মোবাইল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তো আপনি ওয়্যারলেসে কানেক্ট করা ছাড়া কোনো ওয়ে নেই, সেজন্য আমি ওয়্যারলেসেই কানেকশনটি আমাদের অলরেডি কানেক্টেড হয়েছে। আমরা রাউটারের গেটওয়েটি কীভাবে চেক করব, ইন্টারনেট আইকনে মাউসের রাইট বাটন ক্লিক করব, ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে ক্লিক করব। ক্লিক করার পর ইথারনেটে ক্লিক করব, চেঞ্জ অ্যাডাপ্টার অপশন এখানে ক্লিক করব, ওয়্যারলেসে ডাবল ক্লিক করব, করার পর ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন যে গেটওয়েটি শো করছে। আমরা এভাবেও গেটওয়েটি দেখতে পারবো, বা আরেকটা আমাদের কিবোর্ডে উইন্ডোজ আর একসাথে প্রেস করব, রানে গিয়ে CMD লিখব, লেখার পর এন্টার দেব। এন্টার দেওয়ার পর এখানে লিখব IPCONFIG স্পেস এন্টার। এখানে ডিফল্ট গেটওয়েটি শো করছে, সেম দুইভাবে আপনি দেখতে পারবেন। এখন আমরা গেটওয়েটি দিয়ে রাউটারে প্রবেশ করব। 192.168.0.1 এন্টার। এখানে আপনি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে রাউটারটিতে। এটা অ্যাডমিন পাসওয়ার্ড, মিনিমাম 6 ডিজিটের দিতে হবে। এখানে আবার কনফার্ম, গেট স্টার্ট করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা কুইক সেটআপ নরমালি করতেছি। এখানে আমরা টাইম জোনটা বাংলাদেশ হলে এই যে +6 ঢাকা সিলেক্ট করে দিব। এরপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে কানেকশন টাইপটি আমরা PPPoE সিলেক্ট করব।
আমাদের আইএসপি থেকে যদি ডায়াল আপ কানেক্টিভিটি দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করব, আর যদি স্ট্যাটিক আইপি দেওয়া হয় আমরা স্ট্যাটিকে ক্লিক করব। এখানে পিপিপি ওই আমি সিলেক্ট করলাম কারণ আমার কানেক্টিভিটি ডায়াল আপ কানেক্টিভিটি। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনার আইএসপি থেকে আপনি কালেক্ট করে নেবেন। আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমার আইএসপি থেকে আমি কালেক্ট করেছি। এখানে জাস্ট আমি ইউজার নেমটি দিলাম, এটা অবশ্যই আইএসপি ইউজার নেম এবং আইএসপি পাসওয়ার্ড। এখানে সেকেন্ডারি কানেকশন আপনাকে না দিলেও সমস্যা নেই, জাস্ট আপনি ডাইনামিক চাইলেও দিতে পারবেন। এবং এই রাউটারটিতে আরেকটি সুবিধা আছে, IPv6 অপশন আছে। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন ওয়াইফাইতে আপনার 2টা গিগাহার্টজ শো করছে। আমরা প্রথমটাতে আমরা রাখবো পাসওয়ার্ডটি আমরা কাস্টমাইজ করে দিব। এখানে জাস্ট অটোমেটিক সেট হয়ে গেছে 5 গিগাহার্টজ। এই 2.4 গিগাহার্টজ লং রেঞ্জে ভালো সার্ভিস প্রোভাইড করে, আর 5 গিগাহার্টজ শর্ট রেঞ্জে ভালো সার্ভিস প্রোভাইড করে। আপনার অবশ্যই ফোনেও এই গিগাহার্টজ অপশনটি থাকতে হবে। এখানে জাস্ট 2টার পাসওয়ার্ড আমরা সেম রেখে দিলাম। নেক্সট ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে সেট অটো আপডেট নাও আমরা এখানে ক্লিক করলাম না, জাস্ট স্কিপ করে গেলাম। এখানে আমরা নেক্সটে ক্লিক করব। আমাদের রাউটারের কনফিগারটি কমপ্লিট হয়েছে। যে কোনো একটা নামে আমরা কানেক্ট করব, আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম। নেক্সটে ক্লিক করব। ইয়েস, যে অলরেডি কানেক্ট হয়ে গেছে। আমরা ব্রাউজিং করে দেখব যে ব্রাউজিং হচ্ছে কিনা। যে আমাদের অলরেডি ইউটিউব চলে আসে। রানে গিয়ে CMD লিখব, PING স্পেস 8.8.8.8 স্পেস -T, যে আমরা পিং পাচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে মোস্ট ওয়েলকাম, আর যদি না করে থাকেন এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। সব আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।